তো নাম্বার অফ দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য অফিসার কত? 46,000। অফিসারদের অ্যাভারেজ স্যালারি 46,000 and that of নন অফিসার কত? 11,000। আর ওভারঅল অ্যাভারেজ স্যালারি কত? 12,000। এবার আমরা কি করব, এদের মধ্যে ডিফারেন্স বার করব। এখানে ডিফারেন্স করলে কত হবে? 34,000 নাকি? 34,000। এখানে ডিফারেন্স করলে কত হবে? 1,000। তাহলে আমাদের কি থাকলো না 1:30। কি থাকলো না আমাদের 1:34। ওকে, 1:34। তো দেখো এটা কি, আমরা অ্যালিগেশনের ইনপুটে কি দিয়েছি? ইনপুটে দিয়েছি স্যালারি। ইনপুটে যদি স্যালারি দেই, আউটপুটে কিসের রেশিও পাবো? নাম্বারের রেশিও পাবো। আউটপুটে আমরা নাম্বারের রেশিও পাবো। এবার দেখো নাম্বার অফ অফিসার হচ্ছে 15 বলে দিয়েছে। নাম্বার অফ অফিসার কত? 15। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 15। তো নাম্বার অফ নন অফিসার কত? 34 ইউনিট। 34 ইন্টু 15 তাহলে কত হচ্ছে? 510। 3 15 45, 4 15 60। তো নাম্বার অফ নন অফিসার হচ্ছে 510। ঠিক আছে, লিখে নাও সবাই। নাম্বার অফ নন অফিসার হচ্ছে 510। পরের কোশ্চেনে আসছি। হ্যাঁ, এবার এটা করো দেখি। In a school, the average age of the students is 6 years and the average age of the 12 teachers is 40 years. If the average age of the combined group of all the teacher and student is 7 years, find the number of student in the school. Student number of student কত? বলছে in a school the average age of the student is 6 years। মানে এটা হচ্ছে স্টুডেন্টদের অ্যাভারেজ এজ। তাহলে এদিকে আমি স্টুডেন্ট রাখলাম, এদিকে টিচার রাখলাম। স্টুডেন্টদের অ্যাভারেজ এজ হচ্ছে 6 ইয়ার্স and average age of 12 teacher is 40 years। 12 জন টিচারের অ্যাভারেজ এজ হচ্ছে 40 ইয়ার্স। If the average age of the combined group of all the teachers and students, সমস্ত টিচার এবং স্টুডেন্টদের অ্যাভারেজ এজ কত? 7 years, then find the number of students in the school। তো দেখো আমরা ইনপুটে কি দিলাম? ইনপুটে আমরা এজ দিলাম। অ্যালিগেশনের ইনপুটে আমরা এজ দিলাম। এবার এজ দিয়ে অ্যালিগেশন করব, তাহলে এখানে 1 হবে আর এখানে করলে কত হবে? 33। ঠিক আছে, এবার বলছে কি দ্য এজ অফ 12 টিচার্স, টিচার্সদের নাম্বার হচ্ছে 12, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত? 12। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কত হবে? 33 ইউনিট, মানে 33 ইন্টু 12, তাহলে কত হচ্ছে? 396। ওকে, তাহলে অ্যালিগেশনের ইনপুটে যদি আমরা এজ দেই, তাহলে আউটপুটে আমরা কিসের রেশিও পাবো? নাম্বারের রেশিও পাবো। ঠিক আছে, আউটপুটে আমরা কিসের রেশিও পাবো? নাম্বারের রেশিও। এবার এটা করো, ভালো কোশ্চেন। বলছে দ্য বোলিং এভারেজ অফ এ বোলার আফটার সার্টেন ইনিংস ইজ 12.4 রানস পার উইকেট। হি গিভস 26 রানস and takes 5 wickets in his next match. After then, his bowling average becomes 12 runs per wicket. How many wickets had been taken by him till the last match? তাহলে মোট কতগুলো উইকেট সে নিয়েছে লাস্ট ম্যাচ পর্যন্ত, আমাদেরকে বার করতে বলেছে। করো দেখি এটা। এগুলি আগের দিন হয়ে গিয়েছিল। তাহলে কে বললো হয়নি? লাস্ট কোশ্চেন কোনটা হয়েছিল আগের দিন? এইটা হয়েছে? দেখো তো, এগুলো হয়ে গেছে? না না, এটা হয়নি। বোলিং এভারেজটা মনে হয় হয়েছিল আগের দিন একটা অঙ্ক। আগের গুলো হয়নি? হয়েছিল না এইগুলো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বোলিং এভারেজের একটা আমি করিয়ে দিচ্ছি আজকে, যারা আগের দিন ছিল না দেখে নাও।
তাহলে যারা ছিল আগের দিন বলো দেখি এটা অ্যান্সার কি হবে? দ্য বোলিং এভারেজ অফ এ বোলার আফটার সার্টেন ইনিংস ইজ 12.4 রানস পার উইকেট। বোলিং ওভারেজ মানে কি? একটা উইকেট পেতে গিয়ে যত রান দেয় সেটা হচ্ছে বোলিং এভারেজ। একটা উইকেট পাওয়ার জন্য যত রান দেয় সেটা হচ্ছে বোলিং এভারেজ। ঠিক আছে, বোলিং এভারেজ অফ এ বোলার আফটার সার্টেন ইনিংস ইজ 12.4 রানস পার উইকেট। হি গিভস 26 রানস and takes 5 wickets in his next match. After that his bowling average becomes 12 runs per wicket. মানে বোলিং এভারেজটা তাহলে কি হলো? ইমপ্রুভ হলো। কারণ আগে ছিল 12.4 রানস, এখন হলো 12 রানস। তাহলে বোলিং এভারেজ যত কম হবে বোলার তত ভালো না, মানে কম রান দিয়ে বেশি উইকেট পায়। তাহলে বোলিং এভারেজ যত কম হবে বোলার তত ভালো। বোলিং ইকোনমি কি? প্রত্যেক ওভারে যত রান দেয় সেটাও যত কম হবে বোলার তত ভালো। তো বলেছে হাউ মেনি উইকেটস হ্যাড বিন টেকেন বাই হিম টিল দ্য লাস্ট ম্যাচ। দেখো বলে দিচ্ছি, যারা পারোনি দেখে নাও। দ্য বোলিং এভারেজ অফ এ বোলার আফটার সার্টেন ইনিংস ইজ 12.4 রানস পার উইকেট। তাহলে একটা সার্টেন ইনিংস পর্যন্ত সেই বোলারের বোলিং এভারেজ ছিল 12.4 রান পার উইকেট। হি গিভস 26 রানস and takes 5 উইকেট ইন হিজ নেক্সট ম্যাচ। দেখো নেক্সট ম্যাচে সে 26 রান দেয় এবং 5টা উইকেট নেয়। তো নেক্সট ম্যাচে তার বোলিং এভারেজ কত? নেক্সট ম্যাচে তার বোলিং এভারেজ কত? 26 রান দেয় 5টা উইকেটের পরিবর্তে। তাহলে 5 5 25, 25 থেকে 26 1, 5 দুগুণে 10। নেক্সট ম্যাচে তার বোলিং এভারেজ কত? 5.2। ঠিক আছে, 5 5 25, 25 থেকে 26 1, 10, 5 দুগুণে 10। ওকে, and therefore his bowling average becomes 12 runs per wicket. Therefore his bowling average becomes 12 runs per wicket. তাহলে এটা হচ্ছে কম্বাইন্ড বোলিং এভারেজ। এটাকে মাঝখানে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে? 0.4 আর এখানে কি হচ্ছে? 6.8। পয়েন্ট তুলে দাও। তাহলে 68:4, 4 দিয়ে কাটলে 4 17 68, 4 1 4। এটা কি? এটা হচ্ছে 17:1। হাউ মেনি উইকেটস হ্যাড বিন টেকেন বাই হিম টিল দ্য লাস্ট ম্যাচ। তো দেখো আমরা এখানে ইনপুটে কি দিয়েছি? ইনপুটে আমরা দিয়েছি বোলিং এভারেজ। ইনপুটে আমরা দিয়েছি বোলিং এভারেজ। তাহলে আউটপুটে আমরা কিসের রেশিও পাবো? নাম্বার অফ উইকেটের রেশিও পাবো। মনে রাখবে, ইনপুটে আমরা যদি বোলিং এভারেজ দেই, আউটপুটে আমরা নাম্বার অফ উইকেটের রেশিও পাবো। তো নেক্সট ম্যাচেও কটা উইকেট পেয়েছে? 5টা উইকেট না? তাহলে আমরা বলতে পারি 1 ইউনিট ইজ ইকুয়াল টু 5 উইকেট। তাহলে হাউ মেনি উইকেটস হ্যাড বিন টেকেন টিল দ্য লাস্ট ম্যাচ। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু যদি 5 উইকেট হয়, তাহলে এখানে 17 ইউনিট ইজ ইকুয়াল টু কত? 17 ইন্টু 5, মানে 5 17 85টা উইকেট। তাহলে টোটাল কতগুলো উইকেট সে পেলো? 85 আর 5 90টা উইকেট পেলো। ওকে, সো হি টোটাল গট 90 উইকেটস টিল হিজ লাস্ট ম্যাচ। লাস্ট ম্যাচ পর্যন্ত সে কটা উইকেট পেয়েছে? না 90টা। দেখো এটাকে তোমরা কিভাবে করেছো? নর্মালি সবাই এটাকে কিভাবে করে? টোটাল ইনকাম বার করে। 40% তাদের এভারেজ হচ্ছে 42,000। তাহলে এই 40%-এর টোটাল ইনকাম কত? 40 ইন্টু 42,000 প্লাস তারপরে 35% এদের এভারেজ ইনকাম 40,000। তাহলে এদের টোটাল ইনকাম কত? 35 ইন্টু 40 ডিভাইডেড বাই আমরা মোট কতজন পাচ্ছি? এখানে 40 আর এখানে 35, তাকে যোগ করছি। এটা করলে তুমি পেয়ে যাবে। বাট আমরা এভাবে সলভ না করে এটাকে অন্যভাবেও করতে পারি। যদি তুমি এভাবে করো তাহলে কত হবে? এভাবে করলে তুমি এক কাজ করো, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, মানে আমি ওভারঅল 1000 কমন যদি নেই,
তাহলে এখানে আমার থাকছে 40 ইন্টু 42 প্লাস এখানে থাকছে 35 ইন্টু 40। আর নিচে কি থাকছে? নিচে এটা থাকছে 75। এবার দেখো এখানে 40টাও তো কমন যাবে দু ক্ষেত্রে, তাহলে 40 ইন্টু 1000 ইন্টু এখানে কি থাকছে তাহলে 42 প্লাস 35। 42 প্লাস 35-এ কত হয়? 77, তাই না? আর এখানে থাকছে কি 75। তাহলে এটাকে আমরা যদি 5 দিয়ে বা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 25 দিয়ে কাটলে 40। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 40 ইন্টু এটাকে 4 দিয়ে গুণ করলে 4 7 28, 8 হাতের হলো 2, 4 7 28 2 30, 3080 ডিভাইডেড বাই 3। এবার এটাকে গুণ করলে 4 8 32, 2 হাতের হলো 3, এখানে 3, 3 4 12, এখানে 0/3। একে ডিভাইড করলে 4 3 12, 3 1 3, 0 3 6 18, 18 থেকে 20, 0 3 6 18, তাহলে 4106.6। দেখো তো ঠিক করলাম কিনা? 410666 না, 0.6, এইটা নাকি? এখানে তো দুটো জিরো থাকবে, ইয়েস। তাহলে অপশন এ হবে answer। তুমি যদি এভাবে করো তোমার অ্যান্সার অপশন এ হবে। বাট এটাকে এভাবে না করে আর কোনো শর্টকাটে করা যায় বলো? আর কারোর মাথায় অন্য কোনো মেথড আসছে? একটা ডেভিয়েশন মেথড আছে কিন্তু আমি ভালো পারি না। ওকে, স্যার এটা কি অ্যালিগেশন দিয়ে করা যাবে? চেষ্টা করে দেখা যাক। দেখো 40 জন পার্সন, তাদের এভারেজ স্যালারি কত? 42,000। আর বাকি 35 জনের এভারেজ স্যালারি কত? 40,000। আচ্ছা, এদিকে রয়েছে 40 জন ইস্টু এদিকে কত রয়েছে? 35। তাহলে রেশিওটা কি? 5 দিয়ে কাটলে 5 8 40, 5 7 35। এবার তুমি দেখো এই 40 আর 42 এর মধ্যে 40,000টা তো কমন, এর মধ্যে 40,000টা তো কমন দু ক্ষেত্রেই। আর এখানে 2,000 এক্সট্রা আছে, তাহলে এখানে মিনিমাম 40,000 তো তোমার হবে, যেহেতু 40,000 কমন। আর এই 2,000-কে আমরা ডিভাইড করব কি রেশিওতে? এই যে 8:7 এই রেশিওতে। তাহলে 8 আর সাথে কত? 15। তাহলে 15 ইউনিট ইজ ইকুয়াল টু 2,000। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 2,000/15। এটা করলে 5 দিয়ে কাটলে 5 4 20, 0 ডিভাইডেড বাই 3। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 400/3। তাহলে আমরা এক কাজ করি, 8 ইউনিট বার করি। 8 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 4 8 3200, 3200/3। এটা করলে কত হবে? 3 10 30, 30 থেকে 32 2 20, 3 6 18, 18 থেকে 20 2, 3 6 18, 0.6। তাহলে 8 ইউনিট তো এইদিকে, তাহলে এইদিকে আমরা এদের মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত না? 1066.6। তাহলে এই 40,000-এর থেকে এটা কত বেশি? 1066.6। তাহলে মাঝখানের ভ্যালুটা কত হবে? মাঝখানের ভ্যালুটা হবে 41,066.6। এটাই তোমার এভারেজ। আমি একদিক দিয়েই করে দিলাম, আর সেকেন্ডটা করার দরকার। ওকে, পরের কোশ্চেনে আসছি। আচ্ছা, এটা করো দেখি এবার, ট্রাই দিস। কি বলছে? এ ফ্রুট সেলার হ্যাজ 108 kg of fruits. He sold some quantity at 28% profit and the remaining quantity at 8% loss. On the whole, he made 17% profit. Find the quantity sold by him at 28% profit. দেখো আমি করে দিচ্ছি, যারা পারোনি দেখে নাও। মোট 108 কেজি ফ্রুটস তার কাছে আছে। He sold some quantity at 28% profit. কিছু কোয়ান্টিটি সে 28% প্রফিটে বিক্রি করেছে, and remaining at 8% loss.
রিমেনিং কোয়ান্টিটি 8% লসে বিক্রি করেছে। অন দ্য হোল হি মেড 17% প্রফিট। অন দ্য হোল সে 17% প্রফিট করেছে। ফাইন্ড দ্য কোয়ান্টিটি সোল্ড বাই হিম অ্যাট 28% প্রফিট। দেখো তার কাছে মোট 108 কেজি ফ্রুটস আছে। তো আমরা কি করব, এখানে এটার সাথে এটা বিয়োগ করব, অ্যালিগেশন করব। এখানে কত আসছে 11, আর এখানে 17 মাইনাস অফ -8 মানে কি 25। তাহলে এটাকে যোগ করলে কত হবে, 25 আর 11 কত, 36 ইউনিট। এই 36 ইউনিট ইজ ইকুয়াল টু 108 কেজি। কারণ আমরা ইনপুটে কি দিয়েছি, ইনপুটে আমরা দিয়েছি প্রফিট অর লস পার্সেন্ট। ইনপুটে যদি প্রফিট অর লস পার্সেন্ট আমরা দেই, তাহলে আউটপুটে আমরা কিসের রেশিও পাবো, না কোয়ান্টিটির রেশিও পাবো। তো 36 ইউনিট ইজ ইকুয়াল টু 108, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3 কেজি। তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি সোল্ড বাই হিম অ্যাট 28% প্রফিট, মানে এই কোয়ান্টিটিটা বার করতে বলেছে। তো 25 কেজি মানে কি 3 25 75 কেজি। Find the quantity sold by him at 28% profit, that is 75 kg. Okay.